৩ ফেব্রুয়ারি ২০২৬ ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন ও বারোমাসিয়া চা বাগান এলাকায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনভর এই গণসংযোগে সাধারণ ভোটার, বিশেষ করে চা শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এদিন সকালে সুয়াবিল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে বিকেলে বারোমাসিয়া চা বাগানে শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। চা শ্রমিকদের জীবনমান ও দীর্ঘদিনের বঞ্চনার কথা উল্লেখ করে নুরুল আমিন বলেন, ফটিকছড়ির চা বাগানগুলো থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও এখানকার কারিগর চা শ্রমিকরা বরাবরই অবহেলিত। তাদের বর্তমান মজুরি অত্যন্ত অমানবিক। আমি নির্বাচিত হলে চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে এবং তাদের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। তিনি আরও বলেন, চা শিল্পের সমৃদ্ধির জন্য বাগান মালিক ও শ্রমিকদের মধ্যে একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন। মালিকদের অধিকার রক্ষা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়ন উভয় দিক বিবেচনায় নিয়ে একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তার সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় ভোটাররা জানান, সাধারণ মানুষের অধিকার নিয়ে নুরুল আমিনের স্পষ্ট অবস্থান ও তার স্বচ্ছ ভাবমূর্তি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সুয়াবিল ও বারোমাসিয়া এলাকার এই জনস্রোত আসন্ন নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক। সিলেটের পরে ফটিকছড়ি হচ্ছে সবচেয়ে বেশি চা বাগান এবং এখানে চায়ের উপরে আলাদা গবেষণাগারও আছে। চট্টগ্রাম টি বোর্ডের যে অফিস আছে, এই অফিসের নিয়ন্ত্রণে আমরা আশা করব যে বাংলাদেশে ফটিকছড়িতে আরও সুযোগ আছে চা উৎপাদনের। তো এই জন্য জাতীয় রাজস্ব আদায়ে জাতীয়ভাবে জাতীয় অর্থনীতি অবদান রাখার ক্ষেত্রে চায়ের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, ফটিকছড়ি চা বাগানের পক্ষ থেকে যে ভূমিকা, তো এগুলোকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়ে চা শ্রমিকদের বিষয়টা আমরা জাতীয়ভাবে যাতে একটা নীতি প্রণয়ন হয় সেগুলোর ব্যাপারেও আমরা দৃষ্টি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো এবং আমরা ক্ষমতায় গেলে সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। চা বাগান ফটিকছড়ির দীর্ঘ ঐতিহ্যের অংশ। এখানে অনেকগুলো চা বাগান, 17-18টা চা বাগান আছে। এখানে ব্যক্তি মালিকানাধীন সরকারি নানানভাবে চা বাগান আছে। এখানে শ্রমিকদের বেতন ইত্যাদি এগুলো সাপ্তাহিক বেতন হয়, ওদের বেতন খুবই কম। গড়ে দৈনিক হিসাব করলে 175 টাকা হয়। তো এদের একটা সুবিধা আছে, ওদের আবাসনের কোনো যেগুলো হয় বাগানের ভিতরে সেগুলোর কোনো ঘর ভাড়া দিতে হয় না, কিন্তু বিদ্যুৎ বিল তাদের নিজেদের দিতে হয়। ঘর তাদের নিজেরা নির্মাণ করতে পারে না, ততটুকু তাদের আয় নেই। আমরা এই চা শ্রমিকদের জীবনযাপন হচ্ছে। তো আমরা চা শ্রমিক ভাই বোনদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনাদের বাচ্চাদের শিক্ষা, আপনাদের থাকার বাসস্থানের সমস্যা, আপনাদের চিকিৎসার সমস্যা, আপনাদের সুপেয় পানির সমস্যা, আপনাদের এলাকায় যাতায়াতের জন্য রাস্তার যে সমস্যা, এবং আপনাদের মন্দিরের জন্য যে আপনারা যে টাকাগুলো আপনাদের বেতন থেকে স্বল্প বেতনের টাকা, তার মধ্য থেকে সপ্তাহে আপনাদের কিছু টাকা সেখানে দেন আপনারা, সম্ভবত এই টাকার পরিমাণটা 70 টাকা করে। তো এই মন্দির ব্যবস্থাপনায় এইগুলো সঠিকভাবে ব্যবহার, শ্রমিক আপনাদের যে পঞ্চায়েত আছে শ্রমিক নেতারা, তাদের সাথে একটা সুব্যবস্থাপনা গড়ে তোলা, অনেকগুলো বিষয় এখানে জড়িত। তা আমরা এই সব বিষয়গুলোতে আপনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে, সমন্বিতার দৃষ্টিকোণ থেকে আপনাদের একজন ভাই হিসেবে আপনাদের পাশে থেকে এগুলো সমাধানের জন্য আমি উদ্যোগ গ্রহণ করব।